আসসালামু আলাইকুম। আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে। অঞ্জু ব্লগে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি কিছু পাট শাক তুলে নিচ্ছি, নিয়ে এগুলা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে আজকে কি পরিমাণ গরম ছিল, আর দুপুর 12টা থেকে কারেন্ট ছিল না, এজন্য শরীরের মধ্যে অশান্তি লাগছে। আর এখন যখন আমি ভয়েস ওভার করছি তখনও কিন্তু আমি ভয়েস ওভার করতে পারছি না, হাঁপিয়ে উঠছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর এই তো আমি পাট শাকগুলো তুলে এনেছি, এনে এখন আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে রান্না বসিয়ে দেব। আমি যখন পাট শাক তুলতে গিয়েছিলাম তখন চুলার উপরে জল, আর এর মধ্যে কাঁঠালের বিচি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়েছি। দিয়ে এখন এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে গেলে আমি শাকটা দিয়েছি। এরপর আমাদের পুকুর থেকে কিছু মাছ এনেছেন, এগুলাকে এখন আমি অফ ক্যামেরায় কেটে নেব। আর এই তো এই মাছগুলা এনেছেন, এখন আমি এগুলাকে পরিষ্কার করে নিচ্ছি। এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিক দিয়ে আমি ডাল রান্না বসিয়েছি। এখন আমি ডালটাকে একটু বাগার দিয়ে দিচ্ছি। এখানে শুধু রসুন দিয়েছি তেলের মধ্যে, দিয়ে এটাকে বাগার দিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর আমি রান্না করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম, এজন্য এখানে কিছু আনারস দিয়ে, এখানে একটা ছোটো সাইজের আনারস ছিল, এটাকে ভর্তা বানিয়ে কাটছি। এর মধ্যে আমি দিয়েছিলাম নাগাদনে পাতা আর একটু চিনি আর রসুন পুড়ে দিয়েছিলাম। এরপর কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা মেখেছি। আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছিল। আর যেহেতু কারেন্ট নেই, অনেক গরম ছিল, এজন্য এই ভর্তাটা খেতে আরও বেশি ভালো লেগেছে। আর আমরা এমনিতেও আনারস, আম এগুলা ফ্রিজে ছিল, এগুলাও কেটে এর মধ্যে খেয়েছি। আর খেতে খেতে মনে হলো যে একটু ভর্তা বানিয়ে নিই, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর এই গরমের মধ্যে কিন্তু ভাত খেতে মোটেও মন চাচ্ছে না, এজন্য আমাদের বেশিরভাগ ফলমূলকে গরমের সময়টা কাটিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও রান্নায় চলে এসেছি। এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। এখানে আমি আলু দিয়ে আর মাছ রান্না করব। মাছগুলোকে ভেজে যে তেল রয়েছে, এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ রসুনগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ামরিচ, হলুদ, ধনে, জিরে এইগুলা দিয়েছি। দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়েছি। দিয়ে এই তরকারিটাকে রান্না করে নিচ্ছি। আর আপনারা অনেকে কিন্তু এসে আমার ভিডিওতে অনেক স্প্যাম কমেন্ট করছেন, সব আপুরাই বলছেন, তবুও কেন জানি আপনারা এভাবে করছেন, আমি কিছুই বুঝতে পারছি না। প্লিজ আপনারা এভাবে করবেন না। একটু আমার কমিউনিটিতে একটা কমেন্টস করে চলে যাবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা নতুন এসেছেন। আমি এজন্য 1-2 দিন থেকে যারা নতুন এসেছেন, আমি সবার চ্যানেলেও যেতে পারছি না, কারণ এটা
আপনার চ্যানেলেও গিয়ে কোনো লাভ নেই, আমারও ক্ষতি হচ্ছে আর আপনার ক্ষতি হচ্ছে। এজন্য আপনারা আশা করি এই দিকগুলা একটু খেয়াল রাখবেন। আর প্লিজ কেউ কিছু মনে করবেন না, যারা নতুন হয়তো আপনারা জানেন না এজন্য করেছেন। আর সাবস্ক্রাইব করার পর আপনারা 1-2 দিন ওয়েট করবেন, ভিডিও দেখবেন। এমনিতেও আপনাদের চ্যানেলে চলে যাব, যখন আপনাদের কমেন্টস দেখব তখন ইনশাল্লাহ যাব। আজকে তাহলে এই পর্যন্ত, আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।